সাহেব একটা বাঙালি। হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বোলপুরের শান্তিনিকেতনে অবস্থিত সোনাঝুরি হাট দেখার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে ছাড়ে এবং রামপুরহাট অবধি যায়। এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। আমরা ট্রেনটি নৈহাটি থেকে ধরেছিলাম, যেহেতু আমার বাড়ি ব্যারাকপুর, তাই আমি নৈহাটি থেকে ট্রেনটি ধরেছিলাম। আজকের ওয়েদারটাও খুব ভালো, হালকা বৃষ্টিও হচ্ছে এবং গরম একেবারে নেই বললেই চলে। দেখতে দেখতে আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেলাম। আমাদের কামরা নাম্বার ছিল D1। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। ট্রেন থামলো বর্ধমানে। আপনারা যখনই বোলপুর শান্তিনিকেতন অথবা তারাপীঠের উদ্দেশ্যে আসবেন, তখনই দেখবেন এই গাড়িতে অগণিতক বাউল সঙ্গীত শিল্পীরা ওঠে। এদের গান অতুলনীয় এবং অনবদ্য। এই গান শুনতে শুনতেই আজকে আমরা যাচ্ছি প্রান্তিক স্টেশন এবং সেখান থেকেই আমরা যাব সোনাঝুরি হাট। ফোন, হ্যাঁ এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। ফ্রেন্ডস, এবার আপনাদের ভাড়ার ব্যাপারটা বলে রাখি। এই ট্রেনে করে যদি আপনারা আসেন মা তারা এক্সপ্রেসে করে, তাহলে আপনাদের ভাড়া লাগবে মাত্র 85 টাকা থেকে 95 টাকা। আমাদের ভাড়া লেগেছিল রিজার্ভেশন করে মাত্র 95 টাকা করে। আপনারা যারা রিজার্ভেশন করতে পারবেন না, কোনো অসুবিধা নেই। এই ট্রেনে জেনারেল বগিও রয়েছে। আপনারা জেনারেল কম্পার্টমেন্টে অনায়াসে আসতে পারেন এবং সেখানে সিটও অ্যাভেলেবেল থাকে, যেহেতু ট্রেনটা প্রতিদিনই চলাচল করে। ট্রেনটা এসে থামলো তালিত স্টেশনে। এটা কিন্তু হল্ট ছিল না, বাট কোনো রকম সিগন্যালের প্রবলেমের জন্য ট্রেনটা একটু দাঁড়িয়ে আছে। আমরাও নিচে নামলাম এবং আপনাদেরকে স্টেশনটা দেখাচ্ছি। ফাঁকা স্টেশন। আমাদের কামরাটা D1, শিয়ালদা রামপুরহাট। দেখতে দেখতে আবার একজন বাউল উঠলো। এনার গান শুনতে শুনতে আমরা যাচ্ছি, আপনাদেরকেও শোনাচ্ছি। এদের গান আমি যখন, অসাধারণ গান। ফ্রেন্ডস, আজকে আমাদের গন্তব্য সোনাঝুরি হাট। কিন্তু যদি আমাদের সময় থাকে বা সময় বাঁচে, আমরা ওখান থেকে ট্রেনে করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব এবং তারাপীঠেই আজকে থেকে কালকে পুজো দিয়ে বাড়ি ফিরবো, এমনই কিন্তু প্ল্যান রয়েছে। দেখা যাক কতটা কি হয়। আগে আমরা প্রান্তিক স্টেশনেই পৌঁছাই। আপনারা যারা সোনাঝুরি হাট দেখতে চান বা দেখতে আসবেন বলে ঠিক করছেন, আপনারা দু জায়গা থেকে যেতে পারেন। প্রান্তিক স্টেশন হয়েও যেতে পারেন অথবা বোলপুর শান্তিনিকেতনে নেমেও যেতে পারেন। প্রান্তিক থেকে ডিস্টেন্সটা অনেকটা কম। বোলপুর থেকে যদি যান তাহলে ডিস্টেন্সটা বা সময়টা একটু বেশি লাগবে। তো আজকে আমরা কিন্তু প্রান্তিক থেকেই যাব, এরকমই ডিসাইড করেছি। দেখা যাক বাকিটা। আপনারা যারা বোলপুর অথবা তারাপীঠ আসতে চান, তারা মা তারা এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন আছে, যেগুলো শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে ছাড়ে, কুলিক এক্সপ্রেস বা আদার্স অনেক কিছু। তো আপনারা সেই ট্রেনেও আসতে পারেন, তবে যতটা পারবেন সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন। দেখতে দেখতে ফ্রেন্ডস, আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের গন্তব্য প্রান্তিক স্টেশন, যেটি এর পরের স্টপেজ। এখানে ট্রেনটি 2 মিনিট হল্ট হবে, তারপরেই প্রান্তিক স্টেশন, যেখানে আমরা নামব। আপনারা চাইলে এই বোলপুর শান্তিনিকেতন এই স্টেশন থেকেও যেতে পারেন সোনাঝুরি হাট, অথবা প্রান্তিক থেকেও যেতে পারেন। আমরা আজকে প্রান্তিক স্টেশন থেকে যাব। ফ্রেন্ডস, আমরা প্রান্তিক স্টেশনে চলে এলাম। বোলপুর
শান্তিনিকেতন স্টেশনটা যতটাই ভিড় ছিল, প্রান্তিক স্টেশনটা ঠিক ততটাই ফাঁকা। এখানে লোকজন সংখ্যা খুবই কম। জানি না টোটোর কি পরিস্থিতি থাকবে, বাট বাইরে বেরিয়ে দেখি কি হয়। বাইরে বেরিয়ে আমরা টোটো ধরবো, ওখান থেকে আমরা সিধা যাব সোনাঝুরি হাট দেখার উদ্দেশ্যে। দিওয়ান ও উঠছে আমাদের কামরা। প্রান্তিক স্টেশনে নামলাম, ট্রেন ছেড়ে দিল, এবার বাইরে যাব টোটো ধরার উদ্দেশ্যে। আমরা প্রান্তিক স্টেশনে নামলাম, নেমে এবার যাচ্ছি টোটো ধরতে। ওখান থেকে যাব সোনাঝুরি হাট। তো টোটো স্ট্যান্ডে যাচ্ছি, দেখি কত কি বলে। টোটো করে যাচ্ছি সোনাঝুরি হাট, 20 টাকা করে মাত্র ভাড়া। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা টোটো করে যাচ্ছি সোনাঝুরি হাট। টোটো প্রথমে 100 থেকে 120 টাকা ডিমান্ড করছিল, কিন্তু আমরা একটু দরাদরি করে 20 টাকা পার হেড নামিয়ে এনেছি। তো আর আমরা 4 জন ছিলাম, 80 টাকা নিল এখান থেকে সোনাঝুরি হাট। এবং ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 20 মিনিট সময় লাগবে সোনাঝুরি হাট যেতে। রাস্তাঘাট খুবই ফাঁকা। বোলপুর থেকে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানটা যতটাই ফাঁকা, বোলপুর ততটাই জমজমাট। বোলপুর থেকে আপনার সোনাঝুরি হাট যদি যান, সেক্ষেত্রে টাইম লাগতে পারে আপনার 30 থেকে 40 মিনিট। তো ফ্রেন্ডস, আমরা প্রায় সোনাঝুরি হাটের কাছাকাছি চলে এসেছি। এবং এই যে জায়গাটা দেখছেন আপনারা স্ক্রিনে, সেটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে অন্তর্গত। এবং মাঝখানে শোনা হয়েছিল যে আর হাট বসবে না, বা পরবর্তীকালে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা যারা যারা হাট দেখতে চান, অবশ্যই তাড়াতাড়ি এসে হাট ঘুরে যান। যদি বন্ধ হয়ে যায়, তখন হাট কিন্তু আপনারা দেখতে পারবেন। জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর। আপনারা এলে আপনাদের খুবই ভালো লাগবে। এই সোনাঝুরি হাটে আমরা এসে গেছি। সোনাঝুরি হাটে আমরা পৌঁছালাম জাস্ট, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, শেষমেশ আমরা সোনাঝুরি হাট এসে পৌঁছালাম। এখানে এসে আপনারা কিছুটা সময় পাস করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের শান্তিনিকেতন স্টাইলের ছেলেদের বলুন, মেয়েদের বলুন, বিভিন্ন রকম জামা কাপড় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের চাদর, মেয়েদের সাজ সরঞ্জামের জিনিস, জুয়েলারি সেট, সবই শান্তিনিকেতন স্টাইলে এখানে রয়েছে। পুরো হাট জুড়ে এখানে জাস্ট হাটটা বসছে। এবং হাটটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 অবধি বসে। শুক্র, শনি, রবি এই 3 দিন হচ্ছে হাট বসে। আপনারা আসতে পারেন। বর্ষাকালেও কিন্তু হাট বসছে। আমরা বর্ষাতেই এলাম। বর্ষাতেই সব থেকে এই হাটটা সুন্দর দেখতে লাগে, ওয়েদারটাও বেশ ভালো। তো ফ্রেন্ডস, এবার আমরা একটু কেনাকাটা করব। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।